গোপাল রাজামশাই আর সভাসদ সকলে মিলে মুর্শিদাবাদের নবাবের জন্মদিন উপলক্ষে সকলে মুর্শিদাবাদে এসে উপস্থিত হয়। মুর্শিদাবাদে ঢুকেই গোপাল বলে, রাজামশাই, নবাবের মহলকে তো চেনাই যাচ্ছে না। নবাবের মহল যেন নতুন সাজে সেজে উঠেছে। রাজামশাই বলে, নবাবের জন্মদিন বলে কোথা, তো নতুন সাজে সাজবেই তো না। এই দেখো সামনে নবাব আর উজির আসছেন। নবাব আর উজিরকে দেখতে পেয়ে গোপাল নবাবকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। তারপর নবাব খুশি হয়ে সকলকে নিয়ে রাজমহলের ভেতরে প্রবেশ করে। বলে, তোমরা সকলে বিশ্রামের ঘরে বিশ্রাম করো, আমি দেখি রান্নাশালে কত দূর কত কি রান্না এগোলো। অমন সময় একজন দাসী এসে চিৎকার করে বলে, নবাব, নবাব, প্রজারা যে তাড়াতাড়ি করে এসে খাবার না পেয়ে যে যা খাবার পাচ্ছে তুলে নিয়ে চলে যাচ্ছে। নবাব বলে, ওদেরকে আটকাও, আটকাও। গোপাল বলে, নবাব, কেন এমন ঘটনা ঘটল? নবাব বলে, গোপাল, কি বলি তোমায়, আমার সকল প্রজাদের ডেকেছিলাম, তাদের জন্য আমি খাবারের সুবন্দোবস্ত করেছি, কিন্তু রান্না করার জন্য যে কড়াইগুলো শব্দ ছোট, তার রান্না এখনো পর্যন্ত তো পুরোপুরি শেষ হয়ে যায়নি, তাই রান্না একটা একটা করে হতে তো সময় লাগছে, আর প্রজাদের তো খাবারের সময় হয়ে গেছে, তাই তারা অপেক্ষা আর করছে না, তাই তারা যে যা পারছে খাবার তুলে নিয়ে চলে যাচ্ছে। গোপাল, কি যে করি এখন? গোপাল বলে, ও এই সমস্যা, এই সমস্ত আমি নিমেষের মধ্যে সমাধান করে দেব। নবাব বলে, তাই? গোপাল, কি করে সমাধান করবে তুমি? গোপাল বলে, নবাব, আপনাদের পাশে কোনো কামারশালা আছে? নবাব বলে, হ্যাঁ, কামারশালা তো আছে, কিন্তু কামারশালাতে তুমি কি করবে? গোপাল বলে, নবাব, আপনার কাছে যত ছোট ছোট কাঁসারের বাসন আছে ওগুলো সব আমায় দেন, তারপর ওগুলোকে কামারশালায় নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেন, আমি দেখুন কি করে নিয়ে আসছি। তারপর কামারশালায় নিয়ে গিয়ে কাঁসারের বাসনগুলোকে ভেঙে গুঁড়ো করে বড় বড় দুটো কড়াই বানিয়ে নেয়। ওদিকে গোপাল আসছে না বলে রান্নাশালাও রান্না বন্ধ হয়ে পড়ে আছে। ওদিকে নবাব তো চিন্তায় মগ্ন হয়েছে, কি ব্যাপার, গোপাল তো এতক্ষণ পর্যন্ত এলো না, কি করা যাবে? তারপর ওদিকে মন্ত্রী বলে, নবাব, আপনি গোপালের ওপর ভরসা করেছেন, আপনি যদি এই সমস্ত কড়াইগুলো দিয়ে যদি রান্না না যেতেন তাহলে তো 100 জনের হলেও তো রান্না হয়ে যেত, তাই না? অমন সময় গোপাল ওই বড় বড় দুটো কড়াই নিয়ে এসে বলে, নবাব, 100 জন না, এবার 1000 জনের রান্না হয়ে যাবে। নবাব দেখে বলে, গোপাল, এ কি বানিয়েছো? তারপর রান্নাও বসিয়ে দেওয়া হয়, রান্নাও তাড়াতাড়ি করে হয়ে যায়। তারপর নবাবকে বলে, নবাব, আপনি তাড়াতাড়ি করে প্রজাদের খেতে বসিয়ে দেন, এদিকে যে আমার রান্না হয়ে গেল। তারপর নবাব বলে, এ কি, এক্ষুনির মধ্যে রান্না হয়ে গেল? উজির, তাড়াতাড়ি করে গিয়ে প্রজাদের সকলকে খেতে বসিয়ে দাও। প্রজাদের সকলকে খাইয়ে দাঁড়িয়ে তারপর কৃষ্ণনগরের সবার আর রাজামশাই সকলে খেতে বসে। ওদিকে নবাব আর উজির খুব খুশি হয়ে যায়। নবাব বলে, উফ, এবার মনে হলো আমার মুখের থেকে এ পাথরটা সরল। তারপর সকল প্রজারা আর রাজামশাই এমনকি সকলে খাওয়া শেষ হয়ে যেতে নবাব কৃষ্ণনগরের সভাসদ আর রাজামশাইকে ওনার কক্ষে ডেকে পাঠান। ওদিকে রাজা কৃষ্ণচন্দ্র সবার সকলে বলতে থাকে যে, নবাব, এবার তাহলে আমরা চলি। নবাব বলে, হ্যাঁ, তোমরা তো সকলে যাবে, কিন্তু গোপালের জন্য যে আমার মান সম্মানটা রক্ষা হলো, তার জন্য তো গোপালকে আমি উপহার দেব। গোপাল, তোমায় একটা আমি বড় কলসি উপহার দেব, কি আছো, তাড়াতাড়ি করে বড় কলসিটা নিয়ে আসো। ওদের গোপালের জন্য বড় কলসিটা নিয়ে এসে দেয়। ওদের মন্ত্রীমশাই বলে, দেখেছেন রাজামশাই, গোপাল বুদ্ধিতে কেমন বড় কলসি একটা নিয়ে নিল, আপনাকে অপমান করানো হচ্ছে। রাজামশাই দেখুন, কৃষ্ণনগরের রাজা আপনি হয়েও আপনার কাছে এত বড় কলসিটা গোপালকে দিয়ে দিচ্ছে, আপনি একটা কিছু করুন, রাজা কিছু করুন। অমনি নবাব বলে, তাহলে গোপাল, উপহার হিসেবে আমি তোমায় এটা দিলাম। গোপাল বলে, হ্যাঁ নবাব, আমি সাদরে এটা গ্রহণ করলাম। রাজামশাই সঙ্গে সঙ্গে বলে, না না। নবাব বলে, না না মানে? কেন না? বললে কৃষ্ণচন্দ্র, আমি আমার খুশি মনে আমি গোপালকে উপহার দিয়েছি, সেখানে তুমি না করার? বলে, আসলে তাই বলছি না নবাব, আমি বলছিলাম যে আমার কজন ঘোড়ার গাড়ি এসে, তাহলে ওই কলসিটা কিসে করে নিয়ে যাবে? নবাব বলে, ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, গোপালের জন্য আমি আলাদা করে গরুর গাড়ি করে দেবো। তাদের মন্ত্রীমশাই তখন বললে, রাজামশাই দেখুন দেখুন, আবার সেই কলসি নিয়ে কিন্তু আমাদের রাজ্যে চলে আসছে, এবার তো কিছু করবেন। বললে, বেশ বেশ মন্ত্রী, আমি চিন্তা করছি, আগে তো কলসিটা নিয়ে আমাদের রাজ্যে যাক, তারপর যদি গোপালের কাছ থেকে না হাতিয়ে এনেছি, তা না হলে আমি কৃষ্ণচন্দ্র না। অমনি বলে তারপর কৃষ্ণনগরের উদ্দেশ্যে সকলে রওনা হয়ে যায়।
বাড়ি পৌঁছে গোপালের কলসিটাকে রেখে দিয়ে গিন্নিকে ডেকে নিয়ে এসে বলে, গিন্নি দেখো আমি কেমন উপহার পেয়েছি, বুদ্ধির উপহার। গিন্নি বলে, এত বড় কলসি? ও মা, এ কি তো, তো ঘরের মধ্যেও ঢোকানো যাবে না। বলে, হ্যাঁ গিন্নি, তাই তো বাইরে বসিয়ে রেখেছি। বলে, এর মধ্যে পুরো চাল ভর্তি করে রাখলে ভালোই হবে তাই না? বলে, হ্যাঁ তো তাই ভাবছি, কিন্তু বাইরে তো রাখতে হবে, ভেতরে তো নিয়ে যাওয়ার তো কোনো উপায় নেই। এবার এখানটায় তালা চাবি বেঁধে বসিয়ে রেখে দিই। অমনি তালা চাবি শেকল আটকে দেয়। কিছুক্ষণ বাদেই গোপাল রাজসভায় যে পৌঁছে। রাজসভায় পৌঁছাতেই রাজামশাই বলে, কি গোপাল, কেমন লাগছে তোমার উপহারটা পেয়ে? বলে, খুব ভালো লাগছে রাজামশাই। বলে, খুব ভালো লাগছে? গোপাল বলে, হ্যাঁ রাজামশাই। রাজামশাই বলে, এত বড় কলসি নিয়ে তুমি কি করবে গোপাল? গোপাল বলে, কেন, আমার কাছেই থাকবে। আমায় দিয়েছে যেমন উপহার, সেই উপহার তো আমার কাছেই থাকবে। না বলে, না না, ওই উপহার তুমি কোথায় নিয়ে রাখবে গোপাল? মন্ত্রীমশাই তখন বলে, রাজামশাই একটা কাজ করুন, ওইটা আপনি আপনার মহলেই নিয়ে চলে আসুন। রাজামশাই বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ মন্ত্রী, ওইটা আমার মহলে নিয়ে চলে এলেই হবে। গোপাল বলে, না রাজামশাই, এ কী করে সম্ভব? আমাকে নবাব উপহার হিসেবে দিয়েছেন, আর আমি কেন আপনাদের দিতে যাব? আপনাদের কি হিংসে হচ্ছে আমার কলসিটা দেখে? রাজামশাই বলে, কেন তুমি এমন কথা বললে? তোমার ওই কলসি দেখে হিংসে হবে কেন? বলে, তাহলে কেন আপনি নিতে চাইছেন? আমি বুদ্ধি খাটিয়ে এই কলসিটাকে নিয়ে এসেছি। সেই রূপ যদি আপনি নিতে চান, আপনি বুদ্ধি খাটিয়ে আমার কাছ থেকে কলসি আদায় করে তারপর আপনি নিয়ে আসুন। রাজামশাই বলে, গোপাল তুমি আমার সাথে বাজি ধরছো তো? বেশ, আমি পারি কিনা দেখো। ওদিকে মন্ত্রীমশাই ফিসফিস করে রাজামশাই বলে, রাজামশাই আস্তে করে ওই শেকলগুলো কেটে প্রহরীদের দিয়ে তারপর রাত্রিবেলায় কলসিটাকে তুলে নিয়ে আসতে হবে, বুঝলেন? রাজামশাই বলে, হ্যাঁ হ্যাঁ তাই করতে হবে। গোপাল মনে মনে ভাবে, রাজামশাই আর মন্ত্রীমশাই যতই ফিসফিস করুক, ওই কলসি আমার কাছ থেকে আলাদা করতে পারলেই তো। তারপর ওই দিন রাত্রিবেলা গোপাল সন্ধ্যে থেকেই ঘুমিয়ে নেয়। গোপালের গিন্নি বলে, এ কি গো, তুমি যে এখন থেকে পড়ে পড়ে ঘুমাচ্ছ, ওদিকে যদি তোমার কলসি তুলে নিয়ে চলে যায়। গোপাল বলে, গিন্নি এখন কেউ নেবে না, নেবে ঠিক দেখবে মাঝ রাত্রিতে আসছে, তখন তো আমি জেগেই থাকবো। বলে, চলো গিন্নি খেয়ে আস। ওদিকে বটাঘটা জানালার ভেতর দিয়ে ঘুমের ওষুধ ওই খাবারের মধ্যে ফেলে রেখে দিয়ে চলে যায়। ওদিকে গোপালের গিন্নি রান্না সেরে যখন গিয়ে দেখে রান্নার সব ঢাকনাগুলো আলগা হয়ে রয়েছে, গোপাল গিন্নি বলে, এ কী গো, খাবারগুলো তো সব ঢাকা দেওয়া ছিল, আলগা হয়ে গেল কী করে বলো তো? গোপাল তখন রান্না সেরে জানালার বাইরে দিয়ে তাকিয়ে থেকে বটাঘটা চলে যাচ্ছে। বলে, বেটারা বুঝেছি, আমাকে নিশ্চিত খাবারের মধ্যে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়ানোর চিন্তা ভাবনা। গিন্নি এগুলো আর খেও না, ফেলে দাও, তুমি বরং মুড়ি বাতাসা নিয়ে এসো, এগুলো খেলে আমাদের সমস্যা হতে পারে। গিন্নি বলে, বেশ। তারপর দুজনে মিলে একটা মই নিয়ে তারপর ওই কলসির গায়ে লাগিয়ে দিয়ে বলে, গিন্নি তুমি ওই মইটাকে ধরো, আমি ওই কলসির মধ্যে উঠে গিয়ে ভেতরে নেমে পড়ছি, আর আমি ভেতরেই সারা রাত থাকবো, আর তুমি তোমার ঘরের দরজা ছিটকিনি লাগিয়ে ভেতরে শুয়ে পড়ো, কেমন? আর ওই মইটাকেও নিয়ে চলে যাবে, বুঝলে? তারপর গোপাল ওই ময়ে ওই কলসির ভেতরে ঝাঁপ মেরে ভেতরে শুয়ে থাকে। গিন্নি অমনি মইটাকে সরিয়ে নিয়ে চলে যায়। মাঝরাত্রিতে হতেই অমনি মন্ত্রীমশাই প্রহরীদেরকে নিয়ে এসে বলে, এই তাড়াতাড়ি করে কর, গোপাল মানে এতক্ষণে শুয়ে পড়েছে। চল চল, আমরা তাড়াতাড়ি করে ওই কলসির শেকলটাকে কেটে ফেলি, চল। তারপর প্রহরীরা ওই শেকল কাটতে থাকে। বলে, মন্ত্রীমশাই শেকলটা যে খুব শক্ত, কাটাই যাচ্ছে না। বলে, কি বলিস রে? বলে, হ্যাঁ মন্ত্রীমশাই, গোপালদার যা বুদ্ধি, সেরকম বুদ্ধির পেঁচ লাগিয়ে শেকলটা লাগিয়েছি। তারপর অনেকক্ষণ চেষ্টা করার পরে শেকলটা কাটে। তারপর সবাই মিলে ওই কলসি তোলার চেষ্টা করে, কিছুতেই কলসিটাকে তুলতে পারে না। চারজন পাঁচজন মিলে অনেক চেষ্টা করে কলসিটাকে তুলে নিয়ে যেতে থাকে। ধীরে ধীরে ওদিকে সকাল হতে রাজামশাই সবার সকলে রাজমহলের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। বলে, কী ব্যাপার, এখনও পর্যন্ত তো মন্ত্রী কলসি নিয়ে পৌঁছালো না। কিছুক্ষণ বাদেই যখন থেকে মন্ত্রী আর কলসিটাকে ধরে নিয়ে প্রহরীদের দল পৌঁছে যায়, তারপর রাজামশাই দেখে বলে, কি মন্ত্রী, তুমি তাহলে নিয়ে আসতে পারলে? বলে, হ্যাঁ রাজামশাই, হাঁপিয়ে পড়েছে। রাজামশাই বলে, জল খাও জল খাও। তারপর মন্ত্রীকে জল ধরে দেয়। জল খাওয়ার জন্য হঠাৎ করে কলসিটা যখন কেঁপে ওঠে, রাজামশাই ভয় পেয়ে, এমনকি সকলে ভয় পেয়ে কেঁপে ওঠে। বলে, মা ভূত ভূত, কলসিটা হঠাৎ করে নড়ছে কেন? ভূত ভূত হঠাৎ করে গোপাল মাথা বাড়িয়ে অমনি উঁকি মেরে তাকিয়ে দেখে, তোমরা সকলে মিলে
অবাক হয়ে রাজামশাই বলে, গোপাল তুমি কলসির ভেতরে? অমনি গোপাল লাফ দিয়ে বাইরে বেরিয়ে আসে, বলে, হ্যাঁ রাজামশাই। কি ভেবেছিলেন আপনি আমাকে আর কলসির কাছ থেকে আলাদা করে রাখবেন আর আস্তে করে কলসিটা চুরি করে নিয়ে আসবেন? পারলেন না তো রাজামশাই। রাজামশাই বলে, গোপাল সত্যি তোমার বুদ্ধির তারিফ করার মতো। গোপাল, এবারও তুমি তোমার বুদ্ধির জোরে আমাকে পরাজিত করে দিলে। গোপাল বলে, রাজামশাই মনে হচ্ছে তো কি বলেছিলাম? রাজামশাই বলে, হ্যাঁ মনে আছে গোপাল, তোমার কলসিকে তোমার বাড়িতে আমি যত্ন করে ঠিক রেখে দিয়ে আসার ব্যবস্থা করব। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।